হ্যালো মাইক্রোয়ার্নিং পিপলস, আসসালামু আলাইকুম। পিকওয়ার্কার্সে আইডি সাসপেন্ড হওয়া ইদানিং কমন একটা ব্যাপার হয়ে গেছে। বিভিন্ন গ্রুপে বিভিন্ন পোস্ট পাওয়া যায়, বিভিন্ন কমেন্ট পাওয়া যায়। তারপরে আমার ইউটিউব চ্যানেলেই বিভিন্ন কমেন্ট আসে বা গ্রুপে বিভিন্ন হেল্পের জন্য অনেকে আসেন যে ভাই আমার আইডি সাসপেন্ড হয়ে গেছে, তো আমি এখন কি করব, বা আমার আইডি থেকে উইথড্র হচ্ছে না, উইথড্র দিতে গেলে আবার হোম পেজে চলে আসে, তো এখন আমি কি করব। আসলে পিকওয়ার্কার্সের আইডি কেন সাসপেন্ড হয় বা কেন হচ্ছে, আসলে এই বিষয়ে আমি তাদেরকে সাপোর্টে একটা টিকিট সাবমিট করেছিলাম বা তাদের সাপোর্টে কন্ট্যাক্ট করেছিলাম। তারা আমাকে যে বিষয়গুলো জানালো আর কি, যে 6টা-7টা রুলস দিছে, যে এই রুলসগুলো যদি মেনে চলা হয় বা এই রুলসগুলো যদি আমরা মেনে চলি তাহলে পিকওয়ার্কার্স আইডি সাসপেন্ড হবে না। তো এই বিষয়ে আমি এই রুলসগুলোই আসলে আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখুন, এই রুলসটা এটা কিন্তু আমার নিজের বানানো কোনো রুলস না। পিকওয়ার্কার্সে আমি তাদের সাপোর্টে কন্ট্যাক্ট করার পরে এই রুলসগুলো আসলে আমাকে তারা দিয়েছে। এখানে যে রুলসগুলো দিয়েছে আর কি, এটা ডিটেলসটা আর কি আমি আপনাদের বুঝিয়ে দেবো আসলে একটা একটা করে। এই রুলসগুলো কোনটা কিভাবে ভঙ্গ হয় বা কিভাবে ভঙ্গ করলে কি হতে পারে বা এটা মেনে চললে আপনার কি হবে। এই রুলসগুলো যদি আপনি মানেন তাহলে আপনার আইডি আর সাসপেন্ড হবে না আশা করি। তো বিস্তারিত ভিডিও শুরু করার আগে বলে রাখি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, এবং ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজ লিংক রয়েছে। যদি পিকওয়ার্কার্সের কোনো রকম পেমেন্ট সাপোর্ট, যেমন ধরেন আপনি পিকওয়ার্কার্স থেকে কিভাবে বিকাশে পেমেন্ট নেবেন, এটা যদি না জেনে থাকেন বা এই ধরনের সাপোর্ট যদি দরকার হয় তাহলে আমাদের পেজে বা গ্রুপে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। তো চলে যাই বিস্তারিত ভিডিওতে। 1 নাম্বার রুলস, ডু নট ইউজ ভিপিএন, প্রক্সি অর আদার টাইপস অফ মাস্কিং আইপি অ্যাড্রেস সফটওয়্যার। মানে আপনার অরিজিনাল যে আইপি অ্যাড্রেসটা, অনেকে বোঝেন না যে আসলে আইপি অ্যাড্রেস কি। আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আপনি যে ইন্টারনেট ইউজ করতেছেন আপনার একটা আইপি অ্যাড্রেস রয়েছে। সেই আইপি অ্যাড্রেস দিয়ে বোঝা যায় যে আপনি কোথায় আছেন বা কোন ফোন থেকে বা কোন জিনিস থেকে আপনি ইন্টারনেট ইউজ করতেছেন এবং আপনার ইন্টারনেট কানেকশনটা কীরকম। এই একটা আইপি অ্যাড্রেস দিয়ে সব কিছু বোঝা যায়। তো এই আইপি অ্যাড্রেসটা অরিজিনাল যে আপনার আইপি অ্যাড্রেসটা, এটা কখনো হাইড করে, এটা হাইড করে কিভাবে, আপনি যদি ভিপিএন ইউজ করেন তাহলে আপনার অরিজিনাল আইপি অ্যাড্রেসটা হাইড হয়ে যায় এবং অরিজিনাল আইপি অ্যাড্রেসটা তখন বোঝা যায় না। এরকম ভিপিএন কানেক্ট করে বা প্রক্সি রকম বা কোনো মাস্কিং টাইপের অ্যাপ ব্যবহার করে কখনো এই পিকওয়ার্কার্স ইউজ করা যাবে না। 2 নম্বরে হলো ডু নট ওপেন অর অপারেট মাল্টিপল অ্যাকাউন্টস। এটা তো খুবই কমন একটা জিনিস যে একের অধিক কোনো অ্যাকাউন্ট তৈরি করা যাবে না। আপনার নামে হোক বা অন্য কোনো, আপনি একটা ডিভাইস থেকে বা একটা আইপি কানেকশন থেকে, একটা আইপি অ্যাড্রেস থেকে আপনি একাধিক অ্যাকাউন্ট করতে পারবেন না। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমার বাসায় তো একটা ওয়াইফাই, আমার ডিভাইস আছে 4টা বা 2টা, আমার নিজের একটা, আমার ভাইয়ের একটা, তো আমি কি 2টা আইডি করতে পারবো? না। এই প্রশ্নের জবাব হচ্ছে না। স্ট্রিক্টলি তাদের অর্ডার আছে যে একটা ওয়াইফাই আপনি যদি সার্চ দেন, আপনার পিসি বা আপনার মোবাইল ফোন থাকে এবং বাসায় একটা ওয়াইফাই লাইন, আপনি যদি সার্চ দেন 2টার আইপি অ্যাড্রেস কিন্তু সেম হবে। আপনি কিভাবে সার্চ দেবেন? আপনি যদি গুগলে গিয়ে লেখেন হোয়াট ইজ মাই আইপি, দেখবেন যে আপনার একটা আইপি অ্যাড্রেস আসবে। গুগলে গিয়ে ধরুন আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করেন, এখনই আপনি টেস্ট করে দেখেন, গুগলে গিয়ে সার্চ দিবেন হোয়াট ইজ মাই আইপি, দেখবেন যে আপনার আইপি অ্যাড্রেস এসে গেছে একটা। এটা যদি আপনি একটা কানেকশন ইউজ করেন, যেমন আপনার বাসায় একটা ওয়াইফাই লাইন আছে এবং সেটা সবগুলো ডিভাইস থেকে ওই হোয়াট ইজ মাই আইপি সার্চ দিলে দেখবেন যে সবগুলো ডিভাইসের আইপি অ্যাড্রেস সেম। তাদের রুলস হলো গিয়ে যে আপনি একটা আইপি অ্যাড্রেস থেকে একটা অ্যাকাউন্টই করতে পারবেন, এবং ইভেন আপনার আইপি অ্যাড্রেস থেকে যদি অন্য কেউ কানেক্ট করে পিকওয়ার্কার্সের কোনো আইডি করে তাহলে কিন্তু আপনার আইডিটাও সাসপেন্ড হতে পারে বা আপনি উইথড্র করতে পারবেন না। তারপরে হলো ডু নট ক্রিয়েট মেনি অ্যাকাউন্টস উইথ সেম আইপি অ্যাড্রেস অর ইউজ শেয়ার্ড পাবলিক ওয়াইফাই। একটু আগে যেটা বললাম আমি, কোনো একই আইপি অ্যাড্রেস ব্যবহার করে বা শেয়ার আইপি ইউজ করে বা পাবলিক ওয়াইফাই ইউজ করে আপনার আইডিটা ব্যবহার করতে পারবেন না। এখন অনেকে দেখা যায় যে ওয়াইফাই, একটা ফ্রি ওয়াইফাই কানেকশন পেয়েছে, ওখানে বসে বসে ওটা কানেক্ট করে পিকওয়ার্কার্সে একটু কাজ করি, এটা মনে হলো অনেকে যে আমি একটা গেস্টের বাসায় গেলাম, সেখানে ফ্রি ওয়াইফাই পেলাম, বা বাজারে গেলাম, বাজারে একটা ফ্রি ওয়াইফাই এখানে কানেকশন আছে, ওটাই আমি কানেক্ট করে আমার পিকওয়ার্কার্সে এখন কাজ করি, কারণ এখন তো আমি ফ্রি নেট ইউজ করতেছি। এই ভুলটা কখনো করবেন না। পাবলিক ওয়াইফাই যেটা মানে অনেক মানুষ যেটা ইউজ করে, এখন আপনি তো আর জানেন না সেখানে কেউ পিকওয়ার্কার্সে কাজ করছে কিনা, মানে এই ওয়াইফাইটা কানেক্ট করে বা এই ইন্টারনেট কানেকশন ইউজ করে কেউ পিকওয়ার্কার্সে কাজ করছে কিনা। অতএব আপনার নিজের আইডিটা অসুবিধায় ফেলবেন না এরকম পাবলিক ওয়াইফাই ইউজ করে। আবার শেয়ার্ড আইপি কোনটা? শেয়ার্ড আইপি বলতে অনেক সময় দেখা যায় যে একটা বিল্ডিং এ
একটা ইন্টারনেট লাইনই নেওয়া হয়েছে এবং সেই একটা ইন্টারনেট লাইন ভেঙে ভেঙে মানে ওই একটা আইপি কে ভেঙে সবাই ইউজ করতেছে, বা একটা বাসায় একটা ব্রডব্যান্ড লাইনে আপনি নিয়েছেন, ওই ব্রডব্যান্ড লাইন দিয়ে আপনি পিসিতে ইউজ করতেছেন এবং আপনার পাশে ফ্ল্যাটে আরেকজন সে আবার ওটা ওয়াইফাই ইউজ করতেছে এবং আপনার বাসায় আবার অনেকে ওটা পিসিতে এবং মোবাইল ইউজ করতেছে। এগুলো হলো শেয়ার্ড আইপি, মানে এই একটা ব্রডব্যান্ড লাইন থেকে আপনি শেয়ার করে অনেকগুলো কানেকশন চালাচ্ছেন। তো এরকম শেয়ার্ড আইপি যদি থাকে, যেটা বললাম আর কি, একটা আইপি অ্যাড্রেস থেকে একাধিক আইডি খোলা যাবে না। তারপর 4 নম্বর স্টেপ হলো ডু নট ইউজ দ্য সেম আইপি অ্যাড্রেস ইউজড উইথ আদার অ্যাকাউন্টস টু ডু টাস্ক। আমি একটা কথা বলি, কিছুদিন আগে আমাকে একজন নক করছে একটা ভাই, যে তার বোনের একটা অ্যাকাউন্ট সে ঠিক আছে কিনা জাস্ট চেক করার জন্য তার ফোন থেকে লগ ইন করছে। সে নিজে একটা পিকওয়ার্কার্স এর আইডি চালান এবং সেটা ডাটা কানেকশন থেকে চালান, এবং তার বোন কিন্তু এতদিন ওই আইডিটা অন্য একটা ফোন থেকে চালাইছেন এবং সেটাও তার ওয়াইফাই থেকে। কিন্তু কি করছেন, সে একটা মস্ত বড় ভুল করছেন, সেটা হলো তার বোনের অ্যাকাউন্টটা সে তার মোবাইল থেকে লগ ইন করছেন এবং লগ ইন করে চেক করছে যে 2-3টা টাস্ক কমপ্লিট করে টেস্ট করছেন যে তার আইডিটা ঠিক আছে কিনা। এই জাস্ট এইটুকু ভুল করছেন, তার জন্য তার নিজের আইডিটাও সাসপেন্ড হয়েছে এবং তার বোনের আইডিটাও সাসপেন্ড হয়েছে। তো এই ভুল কখনো করবেন না। কারো হেল্প করতে বলেন বা কারো, আপনি অনেকে বলতে পারে যে ভাই আমার একটা পিকওয়ার্কার্স আইডি খুলে দিতে পারবেন, আমি আপনার হয়ে কাজ করব বা আমি কাজ করতে যাচ্ছি। হ্যাঁ, তাকে হেল্প করতে পারেন, যে তাকে কিভাবে আইডি করতে হয় সেটা দেখিয়ে দিতে পারেন, এবং আইডি কিভাবে করতে হয়, এখানে সাইন আপ কিভাবে করতে হয় তা আমার এই চ্যানেলেও ভিডিও রয়েছে, আপনি সেই চ্যানেলে ভিডিও দেখে নিজেই করতে পারবেন। আবার অনেকে একটু ভুল হয় যে নিক নেম কিভাবে ইউজ করবেন, ইউজার নেম কিভাবে দিবেন। তো এই সমস্যার জন্য আমি আলাদা একটা ভিডিও বানাইছি, নিক নেম ইউজার নেম কিভাবে দিবেন বা কিভাবে ইউজ করবেন এটা সম্পর্কে আলাদা আমার চ্যানেলে একটা ভিডিও আছে। তো আমার চ্যানেলের ভিডিওগুলো আপনি দেখেন, পিকওয়ার্কার্স এর যত ধরনের সমস্যার সমাধান আমার এই চ্যানেলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তারপরে আসি স্টেপ 5, ডু নট ওয়ার্ক অন কান্ট্রি জবস দ্যাট আর নট ফ্রম ইউর ওন কান্ট্রি। মানে এখানে দেখবেন যে এক্সক্লুডেড কান্ট্রিজ, যখন পিকওয়ার্কার্স এর টাস্কগুলো মানে কমপ্লিট করতে যাবেন তার মধ্যে এক্সক্লুডেড কান্ট্রিজ আছে, মানে বাদ দেওয়া কান্ট্রি। ইনক্লুড এবং এক্সক্লুড, ইনক্লুডের বিপরীতার্থক শব্দই অ্যান্টোনেম হলো এক্সক্লুড। তো এক্সক্লুড যে কান্ট্রি গুলো আছে ওখানে যদি বাংলাদেশ উল্লেখ থাকে সেটাতে আপনি কাজ করবেন না। যেমন একটা টাস্কে আছে যে এই টাস্কে কোন কোন এক্সক্লুডেড কান্ট্রি, ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এরকম অনেক সময় থাকে যে এশিয়ার কিছু কিছু কান্ট্রি থেকে এটা এমপ্লয়ার নিষিদ্ধ করে দিয়েছে যে এই কান্ট্রিগুলো এই কাজটা করবেন না। অতএব যে এই এক্সক্লুডেড কান্ট্রি যদি উল্লেখ থাকে সেই টাস্কটা আপনার করার দরকার নেই। তারপর স্টেপ 6 এ আসি, ডু নট অ্যাটেম্প্ট টু সেল অর ট্রান্সফার কন্ট্রোল ইউর অ্যাকাউন্ট। এটা দেখুন খুবই ইম্পর্টেন্ট, এই রুলসটা কিন্তু আগে পিকওয়ার্কার্সে এরকম ছিল না। কারণ আমরা অনেকেই দেখেছি যে যারা নিজের ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে আরেকজনকে দিয়ে দিয়েছে, বা আমি নিজেও একটা পিকওয়ার্কার্স অ্যাকাউন্ট একজন থেকে আমি কিনেছিলাম এবং সেটার ইমেল অ্যাড্রেস এবং কন্ট্রোলটা চেঞ্জ করে আমার নিজের ইয়াতে নিয়ে নিয়েছিলাম। তো এরকম এখন এই ভুলগুলো এখন করা যাবে না। আপনি অন্য একটা ইয়া থেকেই লগ ইন করলেন, আপনার ফোন বা পিসি থেকে, বা আপনার ওই সেম আইপি থেকে লগ ইন করলেন না, অন্য একটা থেকেই করলেন, কিন্তু কথা হলো এতদিন ইউজ করছে সেটা অন্য আরেকজন। এখন আপনি টোটালি ওটা চেঞ্জ করে, ওটার কন্ট্রোলটা চেঞ্জ করে, ইমেল অ্যাড্রেস সব কিছু চেঞ্জ করে অন্য একটা ডিভাইসে নতুন করে করলেন, দেখবেন যে ওই অ্যাকাউন্টে কিছুদিন পর সমস্যা হবেই। হয়তো বা দেখা গেল ইমিডিয়েট তখন কোনো সমস্যা হলো না, কিন্তু কিছুদিন পরে ওটা সাসপেন্ড করে দিবে। তো এরকম পুরো কন্ট্রোলটা যদি কোনো আইডির কন্ট্রোল বলতে সেটার ইমেল অ্যাড্রেস, সেটার পাসওয়ার্ড সব কিছু চেঞ্জ করে ফেলানো হলো সেটার কন্ট্রোল, তো এরকম কন্ট্রোলটা চেঞ্জ করে ফেললে সেটার সেই আইডিটার সমস্যা হবেই, সাসপেন্ড হোক বা সেটার উইথড্র অফ হয়ে যাক। আপনার উইথড্র যদি বন্ধ হয় সেটা তো একই কথা, সেটা তো আপনি সাসপেন্ডের সমানই হলো, কারণ আপনি এত কষ্ট করে যেটা থেকে ইনকাম করলেন সেটার যদি উইথড্রই বন্ধ হয়ে যায় তো সেটা তো সাসপেন্ডের মতোই আর কি। নাম্বার 7 হলো ডু নট পারপোজফুলি সাবমিট ফেক অর ইনকমপ্লিট প্রুফস। তো অনেকেই দেখা যায় যে যখন একটা টাস্ক করেন সেটার প্রুফ যখন সাবমিট করেন তখন ফুলফিল প্রুফটা আপনি সাবমিট করেন না, বা অনেকে বোঝেন না যে আসলে কিভাবে প্রুফ সাবমিট করতে হয়। তো এই যারা নতুন আছেন তারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে কিভাবে প্রুফ সাবমিট করবেন, বা কিভাবে আমি 2-3টা কাজ করে দেখাইছি, সেখানে ওই ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে প্রুফ কিভাবে সাবমিট করতে হয়। এবং কখনোই ফেক প্রুফ সাবমিট করবেন না। ধরুন দেখা গেল যে আপনার চাইছে যে সেখানে আপনার ফেসবুক আইডি বা ফেসবুক ইউজার নেম
কিন্তু আপনি দিয়ে দিচ্ছেন আপনার ইউটিউব ইউজার নেম বা আপনার ফেসবুকের ফুল লিঙ্কটা দিয়ে দিয়েছেন। এরকম ভুলবশত মানে ভুল মানে দেখা গেল আপনি বুঝতে পারেন নাই, ভুল করে ওটা করছেন, কিন্তু এই ভুল করে যখন করছেন, যেটা যখন বারবার করবেন, এই বারবার ভুলটাকে বলা হয় পারপোজফুলি, মানে ইচ্ছাকৃতভাবে যে ভুলগুলা। আসলে ইচ্ছাকৃত ভুল তো আর কেউ করে না, অনেকে বোঝেন না বা অনেকে বুঝেও মানে সেটার সঠিক জিনিসটা কি সেটা প্রয়োগ করতে বুঝেন না। তো এই বারবার ফেক বা ইনকমপ্লিট প্রুফ সাবমিট করলেই তখন ওই আইডিটার সমস্যা হবে এবং সেটা সাসপেন্ড করে দিবে। তো একটু কাজ করার সময় মানে টাস্ক সাবমিট করার সময় একটু খেয়াল রাখবেন যে আপনি আসলে ঠিকভাবে প্রুফটা সাবমিট করতেছেন কিনা, বা এখানে কোনো ফেক প্রুফ আপনি দিয়ে দিচ্ছেন কিনা, বা যে ঘরে যেটা চাইছে সেটা না দিয়ে সেটা অন্য ঘরে মানে অন্য বক্সে আপনি দিয়ে দিলেন, এটা করতেছেন কিনা, এইগুলো একটু খেয়াল রাখবেন। তাহলে আপনি এই 7টা রুলস যদি আপনি মেনে চলেন, যে 7টা রুলস আপনাকে দেখাইছি, তাহলে আপনার পিকওয়ার্কার্স আইডি ঠিক থাকবে ইনশাল্লাহ। আপনার আইডির আর কোনো সমস্যা হবে না। অনেক সময় আইপি অ্যাড্রেসের সমস্যাগুলো হয় যে আমরা ডাটা কানেকশন ইউজ করি, এক এক সময় এক এক আইপি ইউজ হয় সেক্ষেত্রে। তো সেটা আপনি যদি 4G নেটওয়ার্ক ইউজ করে থাকেন তাহলে নর্মালি আইপি অ্যাড্রেসটা খুব কম চেঞ্জ হয়, কিন্তু 3G নেটওয়ার্কে আইপি অ্যাড্রেস প্রত্যেকবার ডাটা কানেকশন অফ করে অন করলেই প্রত্যেকবার নতুন আইপি অ্যাড্রেস হয়। তো সেক্ষেত্রে একটু ভালো নেটওয়ার্ক ইউজ করার চেষ্টা করবেন, বারবার যেন আইপি চেঞ্জ না হয়। আর যারা ওয়াইফাই ইউজ করেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার শেয়ার্ড আইপি হয়ে গেল কিনা, বা আপনার ওই ওয়াইফাই থেকে অন্য কেউ কাজ করতেছে কিনা। ইভেন আমি এমন লোকও দেখেছি যে তার ওয়াইফাই কানেক্ট করে তার পাশে পাশে একজন কাজ করতেছেন, সেটা সে জানেন না, পরবর্তীতে যখন তার আইডিতে সমস্যা হয়েছে তখন গিয়ে সে জানতে পারছে। তো এই জিনিসগুলো আপনি একটু খেয়াল রাখবেন। এত কষ্ট করে আপনি যদি ইনকাম করছেন, তারপর যদি সেটা উইথড্র দিতে না পারেন, আইডি সাসপেন্ড হয়ে যায়, তাহলে অবশ্যই সেটা খারাপ লাগে। তো আশা করি পিকওয়ার্কার্সের রুলসগুলো আপনি বুঝতে পারছেন। আর যদি কোনো আপনার সমস্যা হয় বা কোনো সাপোর্টের দরকার হয় তাহলে আমাদের গ্রুপ বা পেজে জয়েন হতে পারেন। আর আমরা টেলিগ্রামে চ্যানেল খুলেছি একটা, সেটাও জয়েন হতে পারেন। সেখান থেকে আপনি এয়ারড্রপের কাজের হেল্প নিতে পারেন। পিকওয়ার্কার্সের কাজের পাশাপাশি আপনি এয়ারড্রপেও কাজ করতে পারেন। আর আমার চ্যানেলও যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে ফেক কোনো সাইট বা ফেক কোনো অ্যাপ বা কোনো কিছু ফেক ইনফরমেশন শেয়ার করা হয় না। যদিও বা শেয়ার করা হয় তো পরবর্তীতে আমাদের গ্রুপে সেটা অ্যানাউন্সমেন্ট বা যেভাবে হোক জানিয়ে দেওয়া হয়। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।